হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য স্কোয়াশ আর কড়াইশুঁটি দিয়ে একটা মজাদার সবজি রেসিপি নিয়ে এসেছি। খেতে খুবই টেস্টি হয় রেসিপিটি, আর বানানো খুবই ইজি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই স্কোয়াশের রেসিপিটি। স্কোয়াশের এই রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল বা অন্য তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দেব কিছু গোটা গরম মশলা আর ফোড়ন। এখানে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 2টো এলাচ, 3টে লং আর 1 ইঞ্চের মতো দালচিনি। এখন গোটা গরম মশলার ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে দিব। তারপর এইভাবে নেড়েচেড়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নেব। দেখুন ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিব স্কোয়াশ। এখানে আমি স্কোয়াশটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব স্কোয়াশগুলো এইভাবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে। স্কোয়াশটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কড়াইশুঁটি বা মটরশুঁটি। এটা আমি ফ্রেশ মটরশুঁটি ইউজ করেছি। এখন একটু সময় ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন স্কোয়াশের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখন ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। তারপর আমি আবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন স্কোয়াশটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় নয় পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে গেছে। স্কোয়াশ সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন নেড়ে চেড়ে স্কোয়াশের যে জলটা আছে সেটা শুকিয়ে নেব। দেখুন জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন স্কোয়াশটাকে মশলার সাথে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি আর কাঁচা লঙ্কা ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন। দেখুন স্কোয়াশটা কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি আর দিয়ে দিলাম লাস্ট 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিতে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে। আর মিষ্টিটা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার স্কোয়াশের ঘন্ট বা স্কোয়াশের তরকারি। এখন ঘন্টটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। দেখুন দেখতে কত সুস্বাদু লাগছে। একবার অবশ্যই এভাবে স্কোয়াশের ঘন্ট তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।